তোমরা যারা মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকে 50% অ্যাবাভে নাম্বার পেয়েছো এবং 60% বিলোতে নাম্বার পেয়েছো, তোমরা প্রত্যেকে কিন্তু এই নবান্ন স্কলারশিপের জন্য অ্যাপ্লাই করতে পারবে। তো এই নবান্ন স্কলারশিপের জন্য তোমাদের আবেদন পদ্ধতি কবে থেকে শুরু হবে এবং তোমরা যারা এর আগের বছর এই নবান্ন স্কলারশিপে আবেদন করেছো, তোমরা এই বছর এই নবান্ন স্কলারশিপে রিনিউয়াল কিভাবে করবে এবং এই নবান্ন স্কলারশিপে আবেদন করতে গেলে তোমাদের কি কি ডকুমেন্টস লাগবে, এই প্রত্যেকটা বিষয় কিন্তু আজকের এই ভিডিওতে ডিটেলসে আলোচনা করব। তাই তোমরাও যদি কোনো মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক ক্যান্ডিডেট হয়ে থাকো এবং তুমিও যদি 60%-এর নিচে এবং 50% অ্যাবাভে নাম্বার পেয়ে থাকো, তোমার জন্য কিন্তু গুরুত্বপূর্ণ হতে চলেছে আজকের এই ভিডিওটা। তাই কোনোরকম কোনো স্কিপ না করে ভিডিওটা শেষ পর্যন্ত দেখো। আর যদি চ্যানেলে প্রথমবার হয়ে থাকো, অ্যাট ফার্স্ট রিকোয়েস্ট করবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশ থাকা বেল আইকনে ক্লিক করে দাও। এর সাথে আমি কিন্তু জানাবো তোমরা যারা অফলাইনে আবেদন করবে, তোমরা এই যে ফর্মটা আমার অন স্ক্রিন দেখতে পাচ্ছ, এই ফর্মটা তোমরা কোথা থেকে ডাউনলোড করতে পারবে এই বিষয়টা নিয়েও কিন্তু আলোচনা করব। তো তোমরা কিন্তু অন স্ক্রিনে আমার কিন্তু একটা ওয়েবসাইট দেখতে পাচ্ছ, যে ওয়েবসাইটটা কিন্তু cmrf.wb.government.in। তো এই ওয়েবসাইটটা কিন্তু নতুন করে কিন্তু এই নবান্ন স্কলারশিপের পারপাসের জন্য কিন্তু খোলা হয়েছে। তো এই নবান্ন স্কলারশিপের জন্য খোলা হয়েছে এই ওয়েবসাইটটাতে তোমরা কিন্তু অনলাইনে আবেদন করতে পারবে নবান্ন স্কলারশিপের জন্য। এর আগের বছর পর্যন্ত অর্থাৎ 2022 সাল পর্যন্ত কিন্তু অফলাইনে আবেদন হতো এবং অফলাইনে আবেদন করার ফলে তোমরা কবে টাকা পাবে, তোমাদের অ্যাপ্লিকেশন স্ট্যাটাস এই মুহূর্তে কোথায় রয়েছে, তোমরা কিন্তু কোনোটাই কিন্তু বুঝতে পারতে না। বাট এই নতুন ওয়েবসাইট এসে যাওয়ার পরে তোমরা কিন্তু অনায়াসে তোমাদের কিন্তু অ্যাপ্লিকেশন স্ট্যাটাস যেমনভাবে লোকেরা স্বামী বিবেকানন্দ স্কলারশিপের জন্য করে, তেমনভাবে তুমিও কিন্তু করে নিতে পারবে। তো এর অ্যাপ্লাই পদ্ধতি কিন্তু এখনও পর্যন্ত চালু হয়নি, কিন্তু এর এলিজিবল ক্রাইটেরিয়া কিন্তু আমি তোমাদের সামনে কিন্তু এই মুহূর্তে আলোচনা করব। তো এলিজিবল ক্রাইটেরিয়ার প্রথম যে এলিজিবল ক্রাইটেরিয়াটা রয়েছে, সে বলছে যে অ্যাপ্লিক্যান্ট শুড বি দ্য পার্মানেন্ট রেসিডেন্ট ইন ওয়েস্ট বেঙ্গল। ওয়েস্ট বেঙ্গলের কিন্তু পার্মানেন্ট রেসিডেন্ট হতে হবে। এরপরে বলছে তাকে কিন্তু কোনো এই যে সেকেন্ডারি লেভেলের কোনো এক্সামিনেশন বা আন্ডার গ্র্যাজুয়েট লেভেলের বা ইউনিভার্সিটি বা স্কুলে কিন্তু পড়াশোনা করতে হবে এবং তাকে কিন্তু 50%-এর অ্যাবাভে এবং 60%-এর বিলোতে কিন্তু নাম্বার পেতে হবে। সেটা কোথায়, মাধ্যমিক এবং ইকুইভ্যালেন্ট অথবা হায়ার সেকেন্ডারি এবং তার ইকুইভ্যালেন্ট কোনো বা আন্ডার গ্র্যাজুয়েট, মানে প্রত্যেকটা লেভেলে যারা 50%-এর অ্যাবাভে এবং 60%-এর বিলোতে নাম্বার পেয়েছো, তোমরা কিন্তু এই স্কলারশিপের জন্য আবেদন করতে পারবে। ওকে, এরপরে যেটা বলা হয়েছে, তোমরা যারা গ্র্যাজুয়েশন পড়ছো বা গ্র্যাজুয়েশন পাস আউট হয়ে এমএসসি করবে, তাদের জন্য কিন্তু 50%-এর অ্যাবাভে এবং 53%-এর বিলোতে নাম্বার পেলে তোমরা কিন্তু এই স্কলারশিপের জন্য আবেদন করতে পারবে। এবং এখানে একটা এলিজিবল ক্রাইটেরিয়া রয়েছে, যেটা কিন্তু 1,20,000 মধ্যে তোমাদের ফ্যামিলি ইনকাম হলেই তোমরা কিন্তু এই স্কলারশিপের জন্য আবেদন করতে পারবে। এবারে কী কী ডকুমেন্টস তোমাদের এর জন্য প্রয়োজন পড়বে? ফার্স্ট ডকুমেন্টস প্রয়োজন পড়বে স্টুডেন্টস নেম, যেটা অ্যাডমিট কার্ডে রয়েছে, গার্ডিয়ান নেম, এজ, তোমার 10th স্ট্যান্ডার্ডের রোল নাম্বার। ওকে, এবারে ফুল যে অ্যাড্রেস, সেই ফুল অ্যাড্রেস, মোবাইল নাম্বার, যে মোবাইল নাম্বারটা তোমার কিন্তু যতদিন না পর্যন্ত তুমি টাকা পাচ্ছ ততদিন পর্যন্ত রেখে দিতে হবে। ইমেল অ্যাড্রেস, এটা কিন্তু অপশনাল লেখা আছে। এবং ব্যাংকের ডিটেলস, অর্থাৎ ব্যাংকের সমস্ত রকমের নথিপত্রের ডিটেলস কিন্তু তোমার প্রয়োজন পড়বে। এবার যে সমস্ত ডকুমেন্টস তোমাকে আপলোড করতে হবে, তার মধ্যে প্রথম যে সেটা পেয়ার অ্যাড্রেসিং দ্য যে চিফ মিনিস্টারকে কিন্তু তোমাকে কিন্তু আবেদন করতে হবে এবং সেটা কিন্তু মোবাইল অ্যান্ড মেল দ্বারা কিন্তু করতে হবে। রেকমেন্ডেশন লেটার তোমার কিন্তু একটা প্রয়োজন পড়বে এমএলএকে। এই রেকমেন্ডেশন লেটারটা তোমরা কীভাবে লিখবে সেটা কিন্তু অলরেডি আমি ভিডিও বানিয়ে ইউটিউবে আপলোড করে দিয়েছি এবং সেটা কিন্তু দেখতে চাইলে তোমরা কিন্তু ভিডিও ডেসক্রিপশনে আমি তার কিন্তু লিঙ্ক দিয়ে দেবো। এরপরে আসছি ইনকাম সার্টিফিকেট। ইনকাম সার্টিফিকেটের ক্ষেত্রে তোমাদেরকে বলি, অবশ্যই কিন্তু তোমরা বিডিওর দ্বারা ইস্যু করানো ইনকাম সার্টিফিকেটটা ইউজ করবে, কারণ এটাই কিন্তু তোমরা কিন্তু টাকা পেতে অনেকটা সাহায্য করবে। ওকে, এরপরে সেলফ ডিক্লারেশন, অর্থাৎ কোনো একটা সাদা কাগজে তোমাদের সমস্ত রকমের ডিটেলস, তোমার নাম থেকে শুরু করে এভরিথিং তোমাকে কিন্তু লিখতে হবে, যেমনভাবে তোমরা কিন্তু বায়োডাটা লিখে থাকো। এবং তারপরে কিন্তু অ্যাডমিট কার্ড তোমাদের প্রয়োজন পড়বে, মার্কশিট যেটা থেকে তোমরা কিন্তু করবে সেটা কিন্তু প্রয়োজন পড়বে, এবং ব্যাংকের পাসবই। এগুলো তোমাদের কিন্তু এর জন্য এলিজিবল ক্রাইটেরিয়া রয়েছে। তো এই সমস্তটা যদি তোমরা করো, এই সমস্তটা দিয়ে তোমরা কিন্তু আবেদন করতে পারবে। আবেদন করার জন্য তোমরা যদি গুগলে গিয়ে লিখো নবান্ন স্কলারশিপ লেখা মাত্র তোমাদের কিন্তু এরকম একটা অফিসিয়াল ওয়েবসাইট সবার প্রথমে চলে আসবে। এটা ক্লিক করলে তোমরা কিন্তু এর অফিসিয়াল ওয়েবসাইটে ঢুকে যাবে এবং এই অফিসিয়াল ওয়েবসাইটে ঢুকে যাওয়ার পরে তোমরা কিন্তু এখানে যে অ্যাপ্লাই ফর দ্য ফাইন্যান্সিয়াল অ্যাসিস্ট্যান্ট ফর এডুকেশন, এতে কিন্তু তোমরা ক্লিক করবে। এতে ক্লিক করার সাথে সাথে তোমরা দেখতে পাচ্ছ সিং আপের একটা অপশান দিয়েছে এবং তোমরা যারা
সিং আপ করবে তারা সিং আপ করে নিতে পারবে, এবং যারা কিন্তু রেজিস্টার করবে তারা কিন্তু রেজিস্টার করে নিতে পারবে। কারণ এই মুহূর্তে রেজিস্টার প্রসেস কিন্তু চলছে না, তো না হলে কিন্তু এখানে রেজিস্টারের একটা অপশান থাকতো, রেজিস্টার এই মুহূর্তে কিন্তু বন্ধ হয়ে গেছে। তো আশা রাখবো আজকের এই ভিডিওর আপডেটটা তোমার জন্য হেল্পফুল হয়েছে। যদি ভিডিওটা ভালো লাগে থাকে অবশ্যই ভিডিওটা লাইক করে বন্ধুদের মধ্যে শেয়ার করতে থাকো। আর যে মুহূর্তে কিন্তু নবান্ন স্কলারশিপের আবেদন পদ্ধতি শুরু হবে, আমি কিন্তু আমার চ্যানেলের মাধ্যমে ভিডিওর দ্বারা তোমাদের কিন্তু জানিয়ে দেবো। তো চলো বাই, দেখাচ্ছি নেক্সট ভিডিওতে। প্রত্যেক ভালো থাকবে।